ভেজাল দুধের অভিযোগে কি কোনো ব্যক্তি নিজেই আইন হাতে তুলে নিতে পারেন? মাদারীপুরের রাজৈর টেকেরহাট বাজারে দুধ ফেলে দেয়া এবং এক বৃদ্ধ বিক্রেতার গায়ে দুধ ছিটিয়ে অপমান করার ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। প্রশ্ন উঠেছে, বিচার করবে কে, ব্যক্তি নাকি রাষ্ট্রের আইন? মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বাজারে গত পরশুদিন প্রতিদিনের ন্যায় গোকুল নামে এক দুধ ব্যবসায়ী দুধ বিক্রি করার সময় এনামুল বাঘা নামে এক ব্যক্তি ভেজাল দুধ পরীক্ষার নামে তার আনা সকল দুধ ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ফেলে দেয়া সেই দুধ একজন প্রবীণ দুধ বিক্রেতার মাথা ও শরীরে ছিটিয়ে দিয়ে তাকে সামাজিকভাবে অপমান ও মানহানি করেছে বলেও অভিযোগ করেছেন। এই ঘটনায় রাজৈর টেকেরহাট এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দুধ বিক্রেতা গোকুল এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এনামুল বাঘার বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী কঠোর বিচার দাবি করেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, কোনো ব্যক্তি কি নিজ উদ্যোগে বা ব্যক্তিগত সিদ্ধান্তে কারো পণ্য নষ্ট করতে পারেন? যদি ভেজাল সংক্রান্ত অভিযোগ থেকেও থাকে, তাহলে সেটি তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের। আইন নিজের হাতে তুলে নেওয়া, অন্যের সম্পদ নষ্ট করা কিংবা কাউকে প্রকাশ্যে অপমান করা নিজেই কি একটি অপরাধ নয়? বিষয়টি আইনগতভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।